গেছে পুলিশের চাকরি যদি কালকে রিক্রুটমেন্টে একটা গলত ধরা পড়ে, এদের যদি চাকরি চলে যায়, হঠাৎ করে এদের উর্দিটা খুলে এরা যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে এরা কি চুপচাপ বসে থাকবে নাকি? এরাও তো নবান্ন অভিযান করবে। তো পশ্চিমবাংলায় এই যদি কারোর যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, সে একটা বিক্ষোভ দেখাতে পারবে না, সে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে না। এই উর্দিধারী পুলিশরা তৃণমূলের গুন্ডা হয়ে এর পিঠে ওর পাছায় সেখানে লাথি মারছে। জনগণ আগামী দিনে আপনাদেরকে আন্ডারপ্যান্ট পরে দৌড় কাটাবে যদি মাথার উপরে অসস্তম্ভর সম্মান না রক্ষা করতে পারেন। পশ্চিমবাংলায় বর্তমানে জঙ্গল রাজ চলছে, গুন্ডা রাজ চলছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওয়াকফ বিলে তিনটে সাংসদ অনুপস্থিত, শতাব্দী রায়, ওই পাগলু দেব আর জগদীশ কি বাসুনিয়া, কুচবিহারের নতুন এমপি হয়েছে সে। তো এই তিনজন অনুপস্থিত, এই তিনজনের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। একজন বলছে আমি স্যালাইনের বোতল দেখছিলাম, একজন বলছে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম, আর একজন বলছে আমি ভুলে গেছিলাম, আমি আগে থেকে জানতাম না, জানতে পারলে নিশ্চয়ই যেতাম। যদি এই দলের সমস্ত সাংসদদের অবস্থান হয়, এরা সাংসদ, পশ্চিমবাংলার 42টা সাংসদের ভেতরে এরা তিনজন। ওয়াকফ আইন রাত্রি 2:30টার সময় পাস হচ্ছে, পশ্চিমবাংলা থেকে কলকাতা থেকে বাগডোগরা থেকে বিমানে 2 ঘন্টা লাগে দিল্লি পৌঁছাতে। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিলেন? কিচ্ছু ব্যবস্থা নিতে পারবেন না। ইমিডিয়েট সাসপেন্ড করুন ওদের। যদি এতই মুসলিম দরদি হন, এতই মুসলিমদের প্রতি ভালোবাসা থাকে, তো যারা এই আইনে ভোট দিতে গেল না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ইমিডিয়েট সাসপেন্ড করুন, বলুন তাদেরকে ইস্তফা দিতে, নতুন সাংসদ নির্বাচিত হবে সেখানে। আপনি পারবেন না এই ধরনের কাজকর্ম করতে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ইমিডিয়েট উচিত ওই শতাব্দী রায়ের বাড়ি ঘেরাও করা, ওই দেবের বাড়ি ঘোড়া করা, ওই জগদীশচন্দ্র বাসুনিয়ার বাড়ি ঘেরাও করা। তিনজনের থেকে একদম কান ধরে উঠবস করানো ওদেরকে, যে ওয়াকফ আইনে ভোট দিতে গেল না কেন। বড় বড় কথা বললে হবে না। সিদ্দিকুল্লাহ চৌধুরী দীর্ঘদিন জমিয়তের সভাপতির পদ আগলে বসে আছেন আপনি। ওয়াকফ আইনটা আজ থেকে হচ্ছে না, আপনার খোঁজ পাওয়া যায় না, যখনই ভোট আসে তখনই আপনি জমিয়তের মিটিং ডেকে দেন। এটা পশ্চিমবাংলার সমস্ত মানুষ জানে। আগামী দিনে আপনাকেও ভোট বাক্সে এর জবাব মানুষ বুঝিয়ে দেবে। নেত্রীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন যে তার তিনটে সাংসদ অনুপস্থিত থাকে। তিনি কি করেন? তিনি দিল্লিতে সর্বদলীয় মিটিং কেন ডাকলেন না ভোটিংয়ের আগে? কেন মুসলিম দরদি হয়েও পশ্চিমবাংলার মুসলমানদের পাশে দাঁড়ালেন না? অর্থাৎ পশ্চিমবাংলায় দিল্লিতে এক আর পশ্চিমবাংলায় আর এক। পারবে না, সিদ্দিকুল্লাহ চৌধুরী পারবে না। ও হচ্ছে মন্ত্রিত্ব একটা গ্রন্থাগার। কেন? যদি শৌচালয় মন্ত্রীও মন্ত্রক বলেও কোনো মন্ত্রক থাকতো, ও সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সেটা দিয়ে চুপচাপ বসিয়ে দিত। আজকে কোর্ট থেকে থাপ্পড় খেয়ে, হাইকোর্টে থাপ্পড় খেয়ে, সুপ্রিম কোর্টে একদম ভালো করে পিঠে চাপড়ে বলে দিয়েছে যে আপনার এই রিক্রুটমেন্ট বৈধ নয়। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখে যা কোর্টের কি ক্ষমতা, আইনের কি ক্ষমতা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখে যা। বলছেন যে ভলেন্টারি সার্ভিস দিতে, কি সিভিক টিচার হবে নাকি? আরে আপনার তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে নিয়ে একটা স্কুল খুলুন, তার সেখানে ওরা গিয়ে পড়াবে, সেটা হতে পারে। পশ্চিমবাংলার বাচ্চাদেরকে পড়াতে পারবেন না ওনা। কিন্তু আমরা যেমনটা জানি যে শতাব্দী রায় তো রামনবমীর মিছিলে ছিল। এটা হচ্ছে চরিত্র। পশ্চিমবাংলায় কে কখন বিজেপি আর কে কখন তৃণমূল এইটা বোঝা মানে একদম দুষ্কর করে দিয়েছে। বিধানসভার বাইরে অনেকে বিজেপি, বিধানসভার ভেতরে অনেকে তৃণমূল হয়ে গেছে। অর্থাৎ পশ্চিমবাংলায় একটা চলছে, তাসের খেলা চলছে, মানে টস হচ্ছে, কে কখন বিজেপি হবে, কে কখন তৃণমূল হবে। আপনি আশ্বাস দিয়ে দিন না যে টাকাগুলো আপনার নেতারা ফেরত দিয়েছিল, সেগুলো নিয়েছিল সেগুলো চাকরিহারাদের, অযোগ্যদের থেকে যোগ্যদের থেকে তাদেরকে ফেরত দিয়ে দেবেন। আপনি সেই আশ্বাসটা দিন এবং একটা লিস্ট তৈরি করুন যে কবে ফেরত দেবেন, তৃণমূল পার্টি অফিস থেকে ফেরত দেবেন না নবান্ন থেকে ফেরত দেবেন না ক্যামাক সিট থেকে ফেরত দেবেন, আপনি লিস্ট করুন। সেই সবে করবেন না। আপনি ভুলিয়ে রাখতে চাইছেন, ললিপপ দিতে চাইছেন। সারদা নারদার মধ্যে যেরকম একটা ললিপপ ছিল, আজ চাকরিহারাদের মধ্যে হাহাকার, আর তাদেরকে এখন ললিপপ দেখানো হচ্ছে। ব্রাত্য বসু এরা কি করবে? নিজে বলেছিল যে আমার দলের লোকেদের চাকরি দিয়েছি, এরকম ধরনের মন্তব্য এই দমদমে বসে বলেছিল। তো তিনি আবার কি বলেন? পশ্চিমবাংলার যা অবস্থা, এই নেতামন্ত্রীরা এক পা জেলে আর এক পা নবান্নে, এইভাবে এরা দাঁড়িয়ে আছে। যে কোনো দিন দুটো পা একদিকে চলে যেতে পারে। আচ্ছা, একেবারে মুখ্যমন্ত্রী বলেছে যে বাংলায় একেবারে ওয়াকফ লাগু হবে না। তিনি একেবারে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে স্পষ্ট ভাষায় ফোন করে জানিয়েছেন যে বাংলায় কোনো ওয়াকফ জারি হবে না বা ওয়াকফ লাগু হবে না। দেখুন, ওয়াকফ লাগু হয়ে গেছে। যে মুহূর্তে রাষ্ট্রপতির সই হয়
তারপরে এটা আইন হিসাবে সর্বত্র লাগু হয়ে যায়। তো পশ্চিমবাংলা ভারতবর্ষের বাইরে নয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজেকে ভারতবর্ষের বাইরে ভাবতে পারেন, কিন্তু পশ্চিমবাংলার মধ্যেও সেটা ওয়াকফ আইন লাগু হয়ে গেছে। সুপ্রিম কোর্টে কেস হয়েছে, পেন্ডিং আছে, তারও কোনো এখনও রায় আসেনি। যদি রায় আসে, কী রায় আসে সেটা তখনকার বিচার্য বিষয়, কিন্তু বর্তমানে এই ওয়াকফ আইন লাগু। এর বিরুদ্ধে যদি প্রপার কিছু করতে হয়, সিস্টেমেটিক করতে হয়, পশ্চিমবাংলা বিধানসভায় একটা প্রস্তাব গ্রহণ করুন না। যদি সত্যিকারের বিরোধিতা করতে হয়, প্রস্তাব গ্রহণ করছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পারবেন? সিদ্দিকুল্লাহ বাইরে রাস্তা অবরোধ করবে, চেঁচাবে, ভোটের আগে লোক দেখাবে, আবার মমতা থেকে টিকিট নেবে, লাফালাফি করবে, নিজের টিকিট নেবে, আত্মীয় স্বজনের টিকিট নেবে, দিয়ে ভোটে দাঁড়াবে, হারবে, জিতবে, এইসব করবে। তো এর উচিত তো বিধানসভা প্রপার ওয়েতে যান, আপনি আইনি লড়াই করুন। যেটা হয়ে গেছে সেটাকে আইনের মাধ্যমেই সম্ভব, যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে। আপনি আন্দোলনের নামে নিজের ভোট বাক্সকে ভালো গ্যাদারিং করছেন। কেন? তিনি তো মুখ্যমন্ত্রী তো বলছে আমি আপনাদের সম্পত্তি রক্ষা করব। উনি যদি সম্পত্তি রক্ষা করতেন তাহলে পঞ্চায়েতে যে 50টার ওপর খুন হয়েছে তার মধ্যে বেশিরভাগ সিংহভাগ মুসলিম হতেন না। উনি যদি মুসলমানদের কথা অতই ভাবতেন তাহলে কলকাতায় যে ওয়াকফ প্রপার্টিগুলোর ওপর 3 ইঞ্চি ওয়াল করে 5000 টাকা স্কোয়ার ফিট বিক্রি হচ্ছে তখনই ব্যবস্থা নিতেন। উনি যদি মুসলিম দরদি হতেন তো বকটুয়ে 14 জনকে জীবন্ত লাশ পুড়িয়ে মেরে ফেলতেন না। উনি যদি মুসলিম দরদি হতেন তাহলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার এত করুণ অবস্থা হতো না। উনি যদি মুসলিম দরদি হতেন তো যখন রেলমন্ত্রী হয়েছিলেন তখন মুর্শিদাবাদের ইলেকট্রিফিকেশন আটকে দিতেন না। উনি যদি মুসলিম দরদি হতেন তাহলে পশ্চিমবাংলার সংখ্যালঘুদের অবস্থা, একসময় সাচার কমিটি রিপোর্ট বলতো যে হিন্দু SC ST অভিজাতদের থেকেও খারাপ। তাহলে বাংলার সংখ্যালঘুদেরকে কেরলে গিয়ে ওই রাজমিস্ত্রির কাজ করতে যেতে হতো না, কাশ্মীরে আপেল পাড়তে গিয়ে গুলি খেয়ে মরে আসতে হতো না। আচ্ছা, কালকে যে একেবারে ওই ওয়াকফ নিয়ে যে বিক্ষোভটা আমরা দেখতে পেয়েছিলাম সেটার জন্য তো হাইকোর্টের থেকে পারমিশন নিতে হয়নি, কিন্তু আজকে একেবারে হাইকোর্টে রেড রোডে হনুমান চল্লিশা পড়ার জন্য হাইকোর্ট দ্বারস্থ হতে হচ্ছে, যেখানে 70% হিন্দু, সেখানে সেই জায়গাতে দাঁড়িয়ে হাইকোর্ট দ্বারস্থ হতে হচ্ছে হনুমান জয়ন্তী পালন করার জন্য, রেড রোডে হনুমান চল্লিশা পড়ার জন্য। কি বলবেন? দেখুন, এটা একদমই কাম্য নয় যে সামান্য হনুমান চালিসার জন্য কেউ পারমিশন নেবে। কিছু জিনিস পুলিশকে ইন্টিমেশন দিয়েই সভা সমিতি করা হয়। সব কিছুর জন্য যদি হাইকোর্ট ছুটতে হয়, এটা পশ্চিমবাংলা সরকারের লজ্জা। আচ্ছা, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার, তার মুখ্যমন্ত্রী বারংবার তিনি যে বিফল, তিনি যে অপরিপক্ক, তিনি যে শুধু স্বার্থবাদী রাজনীতি করেন, এটা বারবার পরিষ্কার। উনি 26,000 চাকরি বাতিল হলো, এখানে নেতাজি ইন্ডোরে মিটিং ডেকে দিলেন। ওনার সরকারের মধ্যে থাকে SSC, তারা টাকা নিয়েছে, মাল নিয়েছে, নাম দিয়েছে, মাল নিয়েছে, নাম দিয়ে নেতা মন্ত্রীরা টাকা কামিয়েছে। দেখা যাচ্ছে হিসাব করে একটা গণ হিসাব আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় যে 700 কোটির ওপরে দুর্নীতি হয়ে গেছে, 75-25 ভাগ হয়ে গেছে। তো সুতরাং মুখ্যমন্ত্রী কী করবেন? মুখ্যমন্ত্রী জাল রিক্রুটমেন্ট দিতে পারেন, জাল সার্টিফিকেট দিতে পারেন, জাল ডাক্তার দিতে পারেন, রাতের অন্ধকারে ডাক্তারকে আর্জি করে মেরে ফেলতে পারেন, পশ্চিমবাংলার বিরোধী দলের নেতাদের ওপরে মিথ্যা মামলা দিতে পারেন, কিন্তু নিজের একটা স্বচ্ছ রিক্রুটমেন্ট করতে পারেন না। কালকেই মুখ্যমন্ত্রীকে একটা আইনি নোটিশ পাঠানো হয়েছে আত্মদ্বীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার, এবং সেটা পাঠিয়েছে আইনজীবী সিদ্ধার্থ দত্ত। কি বলবেন? না, মুখ্যমন্ত্রীকে আইনি নোটিশ দিয়ে কাজ নেই। মুখ্যমন্ত্রীর যেটা জবাব দরকার, ইমিডিয়েট বাংলায় ছাত্র আন্দোলন, শ্রমিক সমাজের আন্দোলন দরকার, সেটাতে অংশগ্রহণ করে এই সরকারকে বুঝিয়ে দিতে হবে যে তোমার একতরফা দাদাগিরি, জঙ্গলরাজ চলছে না, চলবে না। পশ্চিমবাংলায় বারবার ছোটোখাটো জিনিসের জন্য কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে। আজকে কোর্ট থেকে থাপ্পড় খেয়ে, হাইকোর্টে থাপ্পড় খেয়ে, সুপ্রিম কোর্টে একদম ভালো করে পিঠে চাপড়ে বলে দিয়েছে যে আপনার এই রিক্রুটমেন্ট বৈধ নয়। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখে যা কোর্টের কী ক্ষমতা, আইনের কী ক্ষমতা, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দেখে যা। রামবাম ভোটে পারে না, কোর্টে জট পাকায় শুধু, বলছে কুণাল ঘোষ। কোর্ট যদি না থাকতো তো আপনি তো লন্ডনে যেতে পারতেন না, আপনি তো জামিনই পেতেন না, আপনাকেও তো জেলে থাকতে হতো। তো কোর্ট আছে বলেই তো আপনি জামিন পেয়েছেন, কোর্ট আছে বলেই তো লন্ডনে ওই 5 লক্ষ টাকা বন্ড কী সব দিয়ে লন্ডন গেলেন। তা আপনি আবার কোর্টের বিরুদ্ধে কী কথা বলবেন? কোর্ট আছে বলেই আপনার নেতারা পশ্চিমবাংলার গণতন্ত্রের পরিবেশটা যেটুকু আছে বেঁচে আছে। কোর্ট যদি না থাকতো পশ্চিমবাংলাকে আরও জঙ্গল রাজে পরিণত করে দিত। ফিরাদ হাকিম তো বলছে এই আন্দোলন, এই বিক্ষোভ শুধুমাত্র চাকরি হাতে শুধু ছবি তোলার বিক্ষোভ, লোক দেখানো বিক্ষোভ। ওনার যে ওই চেতলা অগ্রণীর ওপরে উঠে ওই টাকা
টাকা নেওয়াটা ওটা কী ধরনের স্টাইল ছিল? ওটা কি শুটিং ছিল, না রিল বানাচ্ছিলেন, না সত্যিকারের টাকা নিচ্ছিলেন? একটু সেটা নিয়ে বলবেন। এই ভোটে দাঁড়িয়ে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বিরোধী দলকে গালাগাল করে, আবার ধর্ম নিয়ে উল্টোপাল্টা কথা বলে। ওকে একটা প্রাইমারি শিক্ষকের চাকরি পরীক্ষার একটা ওএমআর দিয়ে দিলে, যেখানে ওই গোল্লা পাকাতে হবে, দিলে এটা ফেল করবে ফিরাদ হাকিম, এটা ফেল করবে। একসময় আলিপুর থেকে জিতেছিল বাই ইলেকশনে, পশ্চিমবাংলা বিধানসভায় গুন্ডামি করার জন্য সেই সময় প্রসিদ্ধ হয়ে গেছিল। তো ফিরাদ হাকিমের কথা বলবেন না এখানে। আচ্ছা, আজকে একেবারে শিক্ষামন্ত্রীর সাথেই চাকরিহারারা বৈঠক করবেন, কিন্তু তার আগেই দেখা যাচ্ছে 3 জন অনশনে বসেছে। তারা বলছে যে আমরা তো এখানে বসে, তাহলে চাকরি কাদের সাথে বৈঠক করতে চলেছে শিক্ষামন্ত্রী? দলীয় ক্যাডার, ওদের কী সব ওসব সেল ফেল আছে, যারা জেলে ফেলে যায় আবার বেরিয়ে আসে, তাদের সাথে করছে। ব্রাত্য বসু এরা কি করবে? নিজে বলেছিল যে আমার দলের লোকেদের চাকরি দিয়েছি, এরকম ধরনের মন্তব্য দমদমে বসে বলেছিল। তো তিনি আবার কি বলেন, পশ্চিমবাংলার যা অবস্থা, এই নেতা মন্ত্রীরা এক পা জেলে আর এক পা নবান্নে, এইভাবে এরা দাঁড়িয়ে আছে, যে কোনো দিন দুটো পা একদিকে চলে যেতে পারে। কিন্তু এই বৈঠক করার পরেও কি এই যে তারা যে চাইছে একেবারে মিরর ওয়েমার, তারা যেটা চাইছে সেটা কি আদৌ মিলবে? বারবার হাইকোর্ট চেয়েছিল, এখানে ভালো করে হাইকোর্টের সামনে আপনি পরিষ্কার করেননি। সুপ্রিম কোর্টেও অনেক অপরচুনিটি পেয়েছিলেন, করেননি। এখন যখন বাতিল হয়ে গেছে, তাই এখন বারবার সবাইকে একটা অন্য পথে পরিচালনা করছেন। বলছেন যে ভলেন্টারির সার্ভিস দিতে, কি সিভিক টিচার হবে নাকি? আরে আপনার তৃণমূলের নেতা মন্ত্রীদেরকে নিয়ে একটা স্কুল খুলুন, তার সেখানে ওরা গিয়ে পড়াবে, সেটা হতে পারে। পশ্চিমবাংলার বাচ্চাদেরকে পড়াতে পারবেন না ওনা। পুলিশের ভূমিকা কি? পুলিশ এই এসএসসি অভিযানে দেখা গেছে, ডিআই অফিসে দেখে গিয়েছিল যে একেবারে গোপনাঙ্গে লাঠি সমস্ত কিছু করছে, কিন্তু কালকের ঘটনাটায় পুলিশ কিচ্ছুটি করলেন না। কি বলবে? দেখুন, ডিআই অফিস কেন গেছিল ওরা? ডিআই অফিস গেছিল যে কারা কারা মাইনে পাবে, কারা কারা মাইনে পাবে না। যারা ওই স্কুলের যারা হেড টিচার আছেন, তারা ওখানে গিয়ে সে তালিকা দেওয়ার একটা ব্যাপার ছিল, এবং সেখানে এরা গিয়ে উপস্থিত হয়েছিল। তারা তো তাদের চাকরি চলে গেছে। পুলিশের চাকরি যদি কালকে রিক্রুটমেন্টে একটা গলত ধরা পড়ে, এদের যদি চাকরি চলে যায়, হঠাৎ করে এদের উর্দিটা খুলে এরা যদি উলঙ্গ হয়ে যায়, তাহলে এরা কি চুপচাপ বসে থাকবে নাকি? এরাও তো নবান্ন অভিযান করবে। তো পশ্চিমবাংলায় এই যদি কারোর যদি দেয়ালে পিঠ ঠেকে যায়, সে একটা বিক্ষোভ দেখাতে পারবে না, সে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে পারবে না। এই উর্দিধারী পুলিশরা তৃণমূলের গুন্ডা হয়ে এর পিঠে ওর পাছায় সেখানে লাথি মারছে। জনগণ আগামী দিনে আপনাদেরকে আন্ডারপ্যান্ট পরে দৌড় কাটাবে, যদি মাথার উপরে অশ্বস্তম্ভের সম্মান না রক্ষা করতে পারেন।